এই দেখেন আমি কিভাবে ভুট্টা পুড়ে খাচ্ছি। এই ভুট্টাটা এইভাবে গ্যাসের চুলায় পুড়ে খাবো। এই যেরকম করে পুড়াচ্ছি, এটা অবশ্য অনেক টেস্ট লাগবে, কারণ হচ্ছে এই ভুট্টাটা একদম যে শক্ত বাতি হয়ে যে একদম শক্ত হয়ে থাকে ওরকম না, এই যে নরম নরম একটু, এটা খেতে খুব ভালো লাগবে। এটা অবশ্য ধোয়ার মধ্যে যে ইয়ের মধ্যে ধোয়া আগুন ধরে যে ধোয়ার মধ্যে পরে ওইটা একটা ধোয়া ধোয়া গন্ধ, ওইটা আরও বেশি টেস্ট লাগে। কিন্তু আমি তো চুলা কোথায় পাবো, আমি গ্যাসের চুলাই এইভাবে করতেছি। এইভাবে প্রথমে একটু পুড়ে তারপরে আরেকটু হালকা আঁচ দিয়ে দিব, তখন ভিতরে একদম সিদ্ধ হয়ে আসবে। এই যে হালকা আঁচ দিয়ে দিব, হতে থাক এরকম করে ঘুরাইয়া। তারপরে হচ্ছে আমি পপকর্ন, এই ভুট্টা আমার খেতে খুব ভালো লাগে। আজকে হঠাৎ বাজারে গিয়ে দেখি যে বিক্রি করতেছে, তো ভাবলাম যে নিয়ে যাই, যখন পেয়েছি তখন ইফতারের পরে বসে বসে খাবো। এখন পুড়ে রাখতেছি, পরে খাবো। আর যখন খাবার টাইম হবে তখন পুরাবো আর খাবো, তখন আর খাবারের ধৈর্য থাকবে না, সেই জন্য আগে পুড়ে রাখছি। ঠিক আছে, আমার এই ভুট্টাটা ফুটতে থাকে, দেখেন কি সুন্দর হয়ে ফুটতেছে, একদম ঘুরে পুড়াচ্ছি, সেজন্য খেতে ভালো হবে। যে অনেক সময় উপরে পুড়ে থাকে ভিতরে কাঁচাই থাকে, এটা তা থাকবে না, হালকা আঁচ দিয়ে পুড়াচ্ছি। ঠিক আছে, আমার ভুট্টাটা ফুটতে থাক। এই যে আমি যে ভুট্টা গ্যাসের চুলায় পোড়ালাম, এখন আমার ইফতারের পরে এখন বসে বসে খাচ্ছি। দেখেন এটা এইভাবে খাওয়াচ্ছে, এভাবে উঠে উঠে খাওয়াচ্ছে, দারুণ টেস্ট। আপনারা কে কে খেয়েছেন জানাবেন। এটা একটা একটা উঠানোর চেয়ে এভাবে কামড়ে কামড়ে খেতে বেশি ভালো লাগে। নরম নরম তুলতুলে খুব ভালো লাগতেছে। এটা শক্ত না, কটকটা না, নরম নরম। আর ঘেঁষের চুলায় খুব সুন্দর অল্প আঁচ দিয়ে দিয়ে পোড়াইছি, যাতে সিদ্ধটা হয়। ঠিক আছে, আপনারা এভাবে ঘেঁষের চুলা পোড়ায় খেয়ে দেখবেন যে কেমন